হ্যালো বন্ধুরা, আজকের কথা বলবো মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট ছত্রপতি সম্ভাজি মহারাজকে নিয়ে। ছত্রপতি সম্ভাজি মহারাজ ছিলেন মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় শাসক, যিনি কেবলমাত্র একজন অসাধারণ যোদ্ধাই ছিলেন না, বরং তিনি একজন কূটনীতিক, লেখক এবং সংস্কৃতির সংরক্ষকও ছিলেন। তার জীবন, বীরত্ব, আত্মত্যাগ এবং দৃঢ় সংকল্পের এক অনন্য দৃষ্টান্ত। 14ই মে 1657 সালে পুরন্দর দুর্গে জন্মগ্রহণ করেন সম্ভাজি মহারাজ। তিনি ছিলেন মহাবীর ছত্রপতি শিবাজী মহারাজ ও সইবাইয়ের জ্যেষ্ঠ পুত্র, কিন্তু শৈশবেই তিনি মাতৃহারা হন। তার লালন পালনের দায়িত্ব নেন শিবাজী মহারাজ ও অন্যান্য মারাঠা সেনাপতিরা। শৈশব থেকেই সম্ভাজি বুদ্ধিমান এবং কৌশলী ছিলেন। তিনি সংস্কৃত, ফরাসি, মারাঠি, হিন্দি এবং পর্তুগিজ ভাষায় দক্ষতা অর্জন করেন। বিশেষ করে তিনি সংস্কৃত ভাষায় অত্যন্ত পারদর্শী ছিলেন এবং একাধিক কাব্য ও সাহিত্য রচনা করেন। শিবাজী মহারাজ চেয়েছিলেন তার পুত্রকে শুধু যুদ্ধবিদ্যা নয়, নৈতিকতা ও শাসন ব্যবস্থার শিক্ষায়ও পারদর্শী করতে। এর জন্য সম্ভাজিকে কাশী পাঠানো হয়। সেখানে তিনি উচ্চতর শিক্ষা লাভ করেন, কিন্তু তার শৈশব খুব সুখের ছিল না। পরিবার ও রাজনীতির টানাপোড়েনের কারণে তিনি একসময় মুঘলদের হাতেও বন্দী হন, যা তার জীবনে গভীর প্রভাব ফেলে। 1680 সালে শিবাজী মহারাজের আকস্মিক মৃত্যু ঘটে। তখন মারাঠা সাম্রাজ্য গভীর সংকটে পড়ে। রাজপরিবারের অভ্যন্তরে ক্ষমতার লড়াই শুরু হয়। কিছু সেনাপতি ও রাজকর্মচারীরা সম্ভাজির বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং তাকে বন্দী করে রাখা হয়। কিন্তু সম্ভাজি মহারাজ কেবলমাত্র শিবাজির উত্তরাধিকারী ছিলেন না, তিনি একজন প্রকৃত যোদ্ধাও ছিলেন। অল্প সময়ের মধ্যেই তিনি নিজের অনুগত সেনাদের সাহায্যে কারাগার থেকে মুক্তি পান এবং মারাঠা সিংহাসনে আরোহণ করেন। শাসক হওয়ার পর সম্ভাজি মহারাজের সামনে সবচেয়ে বড় শত্রু ছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব চেয়েছিলেন পুরো ভারতকে তার নিয়ন্ত্রণে আনতে এবং মারাঠা সাম্রাজ্য ছিল তার অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী। সম্ভাজি তার পিতার মতোই মুঘলদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলেন এবং তিনি একের পর এক মুঘল আক্রমণ রুখে দেন এবং অনেকবার ঔরঙ্গজেবের সেনাবাহিনীকে পরাজিত করেন। সম্ভাজির অন্যতম সাফল্য ছিল তার চতুর কৌশল। তিনি জানতেন যে সামনের যুদ্ধ শুধু সৈন্য ও অস্ত্রের উপর নির্ভর করবে না, বরং কূটনৈতিক চাতুর্য প্রয়োজন হবে। তিনি পর্তুগিজ ও ইংরেজদের সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন। 1689 সালে সম্ভাজি মহারাজ বিশ্বাসঘাতকদের কারণে মুঘলদের হাতে বন্দী হন। তারই এক সেনাপতি গানোজি শিলার ষড়যন্ত্রের ফলে তাকে মুঘলদের কাছে তুলে দেওয়া হয়। ঔরঙ্গজেব সম্ভাজিকে ইসলামে ধর্মান্তরিত করার চেষ্টা করেন, কিন্তু তিনি তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। মুঘলেরা তাকে নির্মমভাবে অত্যাচার করে। একটানা 40 দিন ধরে তাকে নির্যাতন করা হয়। তার চোখ উপড়ে ফেলা হয়, জিভ কেটে ফেলা হয় এবং হাত পা ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়। কিন্তু এত কিছুর পরও সম্ভাজি মহারাজ মুঘলদের কাছে মাথা নত করেননি।